ছদ্মবেশ। এটা কোনো নাম্বার হয়েছে? অঙ্কে মোটে 82। তোমার আশকারায় মেয়েটা আজ একটা বাঁদরে পরিণত হয়েছে। রাত বিরেতে যখন তখন কেস সলভ করতে হবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পড়াশোনা লাটে উঠেছে। আহা, অঙ্কে তো 82 পেয়েছে। ওটা খারাপ নাম্বার নাকি? আমার খুড়তুতো ভাই নীলকান্তর ছেলে মাধব যেমন পড়াশোনায় ভালো, সেরকম স্পোর্টসেও ভালো। এই তো গত মাসে নীলকান্ত আমায় ফোন করে জানালো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে মাধব প্রথম হয়েছে। দেখো, একটা বিষয় তোমাকে বুঝতে হবে, হাতের 5টা আঙুল সব সময় সমান হয় না। প্রতিটা মানুষ আলাদা, আর প্রতিটা মানুষের ট্যালেন্ট আলাদা। হতেই পারে মাধব ভালো দৌড়তে পারে, কিন্তু ও কি আমাদের তিন্নির মতো বুদ্ধি খাটিয়ে কোনো চুরির কিনারা করতে পারবে? কোনো কিডন্যাপারকে ধরতে পারবে? পারবে না। তাই এগুলো নিয়ে আফসোস করো না, বরং তিন্নির প্রতিভার কদর করো তুমি। উফ, এই নীলকান্ত মামার কোনো কাজ নেই। সারাক্ষণ নিজের আর নিজের ছেলের ঝুড়ি ঝুড়ি সুখ্যাতি করতে মাকে ফোন করে। অসহ্য। কি ব্যাপার নীলকান্ত মামা, তুমি এখানে? আমি শুনলাম তিন্নি, তুই নাকি পড়াশোনা ছেড়ে এখন গাছ থেকে ফুল চুরি, পাড়ার গলি থেকে সাইকেল চুরি, এইসব কেসের কিনারা করতেই ব্যস্ত থাকিস। এই রিসেন্টলি রিপোর্ট কার্ডে তাই নম্বরও খুব খারাপ হয়েছে। তুই জানিস আমার ছেলে মাধব গত বছর অল ইন্ডিয়া রেসিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল। মাধব গোল্ড মেডেল জিতেছিল, 5 ভরি সোনার মেডেল। হ্যাঁ, মা আমাকে সবসময় ওটার কথা বলে। গত 1 সপ্তাহ ধরে ওই সোনার মেডেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সন্দেহ ওটা আমার বাড়ির থেকেই চুরি হয়েছে। তোরা তো বিভিন্ন চুরির কেস হ্যান্ডেল করিস, তাই তোর কাছে এলাম। ওরে বাবা, সোনার মেডেল চুরি, তাও আবার মাধবের? না বাবা না, অত বড় কেস আমি হাতে নেব না। তার থেকে ভালো তুমি পুলিশের হেল্প নাও। না, আমি পুলিশ কেস করতে চাইছি না। কেন? যেহেতু বিষয়টা চুরির, বুঝতেই পারছিস, পুলিশ আমাদের বাড়ি আসবে আর আমাদের বাড়ির সবাইকে জেরা করবে। এতে আমাদের পাড়ায় খুব অসম্মান হবে। হ্যাঁ রে, একটু নীলুর কেসটা দেখ না। বেচারা ওইটুকু ছেলে, মাধবের মনে কি কষ্টটাই না হয়েছে। আমার একটু ভাবার সময় চাই, ভেবে জানাবো। জয়েন্ট ফ্যামিলি, 3 মামা 3 মামি, 3 মামার 1জন করে সন্তান। 1 মামার ঘর থেকে সোনার মেডেল চুরি, রহস্যের গন্ধ পাচ্ছি। কিন্তু না, নীলকান্ত মামার কোনো বিষয় চড়ানোর দরকারই নেই। উনি নিজেই চোরকে খুঁজে বের করে নেবে, যত সব। কি ব্যাপার? আমি শুনলাম আমাদের গোয়েন্দাদের কাছে নাকি নতুন কেস এসেছে। আমি ভেবেছি কেসটা হাতে নেব না, নীলকান্ত মামাকে কোনোভাবে সাহায্য করব না। আহা, তোর প্রতিভাকে নীলকান্ত অপমান করেছে মানছি, কিন্তু সব অপমানের উত্তর তো আর মুখে দেওয়া যায় না। কিছু অপমানের উত্তর কাজে দিতে হয়। তোরা মাধবের চুরি যাওয়া মেডেলটা খুঁজে দে, আর আমি জানি তোরা চাইলেই সেটা পারবি। তবেই তো নীলকান্তকে ওর অপমানের যোগ্য উত্তর দেওয়া হবে রে। ঠিকই তো, সব অপমানের উত্তর মুখে দিতে নেই, নিজের কাজের মধ্যে দিয়ে দিতে হয়। আর মাধবের চুরি যাওয়া মেডেল খুঁজে দিলেই নীলকান্ত মামাকে যোগ্য জবাব দেওয়া হবে। তার মানে এবারে মিশন মেডেল। ইয়ে! এত রাতে আবার কি? হ্যালো, কে বলছেন? কাকিমা, আমি তিন্নি বলছি। তোজো দাদা কি ঘুমিয়ে পড়েছে গো? আসলে আমার স্কুল প্রজেক্টের কিছু কথা ছিল। না না, ঘুমোয়নি। ধর, আমি ডেকে দিচ্ছি। তোজো, এই তোজো, এদিকে আয়। হ্যালো, তোজো দাদা, একটা নতুন কেস এসেছে। কি কেস? সোনার মেডেল চুরি। সে কি রে? কার মেডেল? কিভাবে চুরি গেল? আমার মুখে মাঝে মাঝে নীলকান্ত মামার নাম শুনেছ তো? হ্যাঁ, তোর সেই অহংকারী মামা আর তার সর্বগুণ সম্পন্ন ছেলে। হ্যাঁ, সেই মামার ছেলে মাধব গত বছর অল ইন্ডিয়া রেসিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল, সেখানে গোল্ড মেডেল জিতেছিল। মামার বক্তব্য সেই মেডেল
ওদের বাড়ি থেকে চুরি গেছে। মামারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। নীলকান্ত মামা, তার স্ত্রী, তাদের ছেলে মাধব, মেজো মামা, মেজো মামি আর তাদের ছেলে, ছোট মামা, ছোট মামি আর তার মেয়ে থাকে। নীলকান্ত মামা স্পোর্টসম্যান, মেজো মামা বিপিওতে কাজ করে, আর ছোট মামার নিজের গ্যারেজ আছে। গ্যারেজে 4-5 জন কাজও করে। তাহলে তো তোর নীলকান্ত মামার বাড়ি যেতে হয়। হ্যাঁ চলো, কালকে যাবে? ঠিক আছে, আমি পুকাই আর চিকুকে জানিয়ে দেব। ওই যে দেওয়ালে বড় শোকেসটা দেখছিস, ওই শোকেসেই মাধবের যাবতীয় মেডেল, ট্রফি এগুলো সাজিয়ে রাখি। সোনার মেডেলটা ওখানেই ছিল। এই শোকেসটা কি খোলাই থাকে? না না, সবসময় চাবি দেওয়াই থাকে। আর চাবি থাকে আমাদের ঘরে বিছানার নিচে। তার মানে চাবি দেওয়া বন্ধ শোকেসের মধ্যে থেকে সোনার মেডেল চুরি হয়েছে? আশ্চর্য ব্যাপার। আমিও ঠিক বুঝে উঠতে পারছি না। এই ঘরে বাইরের লোক বলতে কে কে আসে? এই ঘরে কেউ আসে না, বাড়ির লোক ছাড়া। আপনাদের বাড়িতে 3 জন ছাড়াও সদস্য সংখ্যা আরো 6 জন, তাই তো? হ্যাঁ। তাদের কাউকে সন্দেহ করেন? না না, বাড়ির লোকদের আবার কি সন্দেহ করব? কেন করব না? সোনার মেডেলটার তো আর ডানা হতে পারে না যে আলমারি থেকে উড়ে উড়ে চলে গেল। নিশ্চয়ই কেউ ওটাকে নিয়েছে। তাই আমি সবাইকেই সন্দেহ করি। অত দামি মেডেলের লোভ যে কারোর মনেই জন্মাতে পারে। ঠিক আছে, আমরা বাকিদের সাথে কথা বলে দেখছি। আরে তিন্নি, কত বছর পর এলি, আমাদের তো ভুলেই গেছিস তুই। হ্যাঁ রে, তোর তো কোনো খবরই নেই। এই তো তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। ওই মাধবের সোনার মেডেলটা চুরি গেছে বলে তোরা আমাদের জেরা করতে এসেছিস, তাই তো? না না, বাড়ির লোকেদের আর কি জেরা করব? বড়দা যা অহংকারী আর যা সন্দেহবাতিক মন, উনি হয়তো মনে মনে আমাদেরই চোর ভেবে রেখেছেন। এবার মনে হয় আলাদাই থাকতে হবে। কেন? আমরা তো জানি তোমরা 3 মামা মামি খুব হেসে খেলে একসাথে থাকো। দূরের ডাক শুনতেই সব সময় ভালো লাগে রে। দূর থেকে দেখে খুব সুখী পরিবার মনে হতেই পারে, কিন্তু বড়দা আর বড়দি বাড়ির পরিবেশটা পুরো খারাপ করে রেখেছে। নিজেরা যেমন অহংকারী, মাধবটাকেও দিন দিন সেই ধাঁচে অহংকারী বানিয়ে তুলছে। যাই হোক, শোন, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা অন্যায়ের পথে চলি না, বুঝলি? নিজের ক্ষমতার জোরে লোক ঠকাই না। অন্যকে ঠকায়? তোমরা তো শুনেছি যথেষ্ট বুদ্ধিমান। এই বাড়ির লোকেদের বিষয়ে একটু খোঁজ খবর নাও, বাকি কথা নিজেরাই জানতে পারবে। জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে যাই। কোনো দরকার হলে বলিস। মেজো মামার লাস্টের কথাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, ওটা নিয়ে আলাদা করে ভাবতে হবে। আরে তিন্নি, তুই আয় আয় বস। তোর বন্ধুরাও এসেছে দেখছি। কতদিন তোমার সাথে দেখা নেই, তাই দেখা করতে এলাম। মামা কোথায়? তোর মামা গ্যারেজের গাড়ির পার্টস কিনতে মার্কেটে গেছে। শুনলাম মাধবের সোনার মেডেল চুরি হয়েছে। দেখ, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। এখন তোর মামার গ্যারেজের লোক রাজু গ্যারেজ বন্ধ করে বাড়িতে চাবি দিতে আসবে। এখন এইসব নিয়ে কথা বলিস না। ওর কানে কথাটা গেলে তোর মামার গ্যারেজে কথাটা ছড়িয়ে পড়বে, সেটা আমি চাই না। তোর এখন আয়, পরে কথা হবে। হ্যাঁ বৌদি, গ্যারেজের চাবিটা। ভেতরে এসো রাজু, চাবিটা হুকে রেখে দাও। আচ্ছা, আমরা তো মাধবের বাড়িতেও ওর সাথে দেখা করতে পারতাম, খামোকা এত দূর আসতে গেলাম কেন সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় মাধব ওর মা বাবার সামনে সেই কথাগুলো বলতে পারতো না যেগুলো ও আমাদের সামনে আলাদা বলতে পারবে, সেই জন্যই আসা। এ কি, আমার প্র্যাকটিস করার জায়গায় তোরা কি করছিস? মাধব দাদা, তোমার মেডেল চুরির বিষয়ে কথা বলতে এলাম। আমরা 4 জন এই কেসটা হ্যান্ডেল করছি। কিছু প্রশ্ন ছিল তোমার কাছে। এই চুপ চুপ, একদম চুপ। এই মাধব নামটা আমার এখানে কেউ জানে না, সবাই আমাকে ম্যাডি বলে ডাকে। এই সেকেলে পুরনো মাধব নামটা আমার সাথে একদমই যায় না। তুই প্লিজ এই নামটা ধরে এখানে আমায় ডাকবি না। কিন্তু আমি যতদূর জানি এটা তো ঠাকুমার দেওয়া নাম।
সেই নামটা মুখে আনতে লজ্জা কিসের? আমার মতো আগে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে নিজের জায়গা তৈরি কর, তারপর বুঝবি লজ্জাটা কোথায় লাগে। এত খেটে খুঁটে মেডেল জিতলে, তাও সেটা বাড়ি থেকে চুরি হয়ে গেল। কি কষ্টের ব্যাপার না? ওই মেডেলটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গেছে গেছে। এমনিও ওটা আমার জন্য ছিল না। না না, মানে হ্যাঁ, মাথা ব্যথা তো থাকবেই, কষ্ট তো হয়েছেই। এত খেটে একটা পুরস্কার জিতেছি, সেটা যদি চুরি হয়ে যায় কষ্ট তো হবেই, তাই না? যাই হোক, আমাকে এখন প্র্যাকটিসে ফিরতে হবে। ঠিক আছে, তোদের সাথে পরে কথা বলবো। হ্যাঁ, মাধব এই কথাটা বলল কেন? ভাবাচ্ছে ভাবাচ্ছে, সবটাই কিরকম ভাবাচ্ছে। ঘরের বন্ধ শোকেস থেকে সোনার মেডেল চুরি, অথচ বাড়িতে বাইরের লোক কেউ আসে না, কোনো কাজের লোকও নেই। তার মানে চোর বাড়ির ভেতরের কেউ। বাড়ির কারোর উপরেই তো এখনো সন্দেহ হচ্ছে না, তাহলে মেডেলটা নিল কে? ওই শোকেসে তো আরো অনেকগুলো মেডেল ছিল, শুধু এটাই চুরি হলো কেন? এটা তো ভেবে দেখিনি। এই দেখ, আমি ওই কম্পিটিশন নিয়ে পড়াশোনা করছিলাম। নেটে বেশ কিছু আর্টিকেল আছে, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম আর্টিকেল খুঁজে পেয়েছি। কি লিখেছে সেই আর্টিকেলে? এই আর্টিকেল অনুযায়ী মাধব প্রথম হয়। রামগড়ের যে ছেলেটা দ্বিতীয় হয়েছিল তার নাম নরসিংহ। নরসিংহের বাবা এই কম্পিটিশনের পরে পুলিশ কমপ্লেন করে। তার বক্তব্য ছিল তার ছেলে প্রথম হতো, কিন্তু মাধব ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যেহেতু মাধবের বাবা একজন বড় স্পোর্টসম্যান, তাই জাজেস প্যানেল মাধবের কোনো দোষ মেনে নেয়নি। সবটাই ধামাচাপা পড়ে যায়। কিরকম একটা সন্দেহর গন্ধ পাচ্ছি। কাল সকালে বেরোবো রামগড়ের উদ্দেশ্যে। আমি আর পুকাই দুজন যাব। তিন্নি আর চিকু তোরা এখানেই থাকিস, কোনো আপডেট পেলে আমাদের জানাস। ঠিক আছে। একে তোমরা কারা? কাউকে কি খুঁজছো? হ্যাঁ, এটা কি নরসিংহের বাড়ি? আমরা ওকেই খুঁজছিলাম। হ্যাঁ, এটা নরসিংহের বাড়ি, কিন্তু তোমরা কারা? আমরা ওর শুভাকাঙ্ক্ষী, ওর সাথে কথা বলা যেতে পারে? না না, ও কোনো কথা বলতে পারবে না। কেন? ঠিক আছে, ভেতরে এসো। এই যে, ওই হলো নরসিংহ। 6 মাস ধরে কোমায় ঘুমোচ্ছে। অনেক করে ডেকে ওর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ও কথা বলে না। দেখো, তোমরা যদি কথা বলতে পারো। কিন্তু এটা কি করে হলো? আমরা তো জানি নরসিংহ একজন খুব ভালো স্পোর্টস পারসন। অল ইন্ডিয়া রেসিং কম্পিটিশনে গত বছরও সেকেন্ড হয়েছিল। ওই অভিশপ্ত কম্পিটিশনের নাম একদম নেবে না। ওই কম্পিটিশনে আমাদের পুরো পরিবারকে ছারখার করে দিয়েছে। আমরা কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। ওই কম্পিটিশনে প্রথম হওয়ার কথা ছিল আমার ছেলের, কিন্তু ওরা আমার ছেলের সাথে অন্যায় করলো, সঠিক জাজমেন্ট দিল না। ওই মাধব আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর তারপরও প্রথম হলো। আমি জাজেসদের গিয়ে বারবার অনুরোধ করলাম বিষয়টা আরেকবার দেখার জন্য, কিন্তু ওরা আমার কথাকে পাত্তা দিল না। কেন দেবে? মাধবের বাবা একজন বড় স্পোর্টসম্যান, কত সোর্স তার। আমার তো আর কিছু নেই, আর এই জন্যই আমার ছেলের সাথে অন্যায় করাটা খুব সহজ। সেই ধাক্কায় আমার ছেলের পায়ে গভীর চোট লাগে। কোনো মতে তো দ্বিতীয় হলো, কিন্তু ওটাই ছিল ওর শেষ কম্পিটিশন। তারপর থেকে আর কোনোদিনও দৌড়তে পারলো না ও। সেই মানসিক অবসাদে ভুগতে ভুগতে শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধল। ছেলেটার শরীরের বাঁ দিকটা পড়ে গেল, কোমায় চলে গেল। ডাক্তার বলল, আর হাসপাতালের বিল বাড়িয়ে লাভ নেই, আপনারা বরং ওকে বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিন। এই খবরটা পাওয়ার পরেই ওর মায়ের হার্ট অ্যাটাক হলো, সেও আমাদের ছেড়ে চলে গেল। এখন আমি মহাপাপী এখনো বেঁচে আছি।
এই ছবিটা? ওটাই কম্পিটিশনের আগের ছবি। সেই শেষবারের মতো আমার পুরো পরিবার হেসেছিল। নরসিংহের মা, আমি আর আমার বড় ছেলে। নরসিংহের দাদা রয়েছে? হ্যাঁ, ওর নাম বাসুদেব। ওই এখন একমাত্র আমার বেঁচে থাকার কারণ। ও এখানে থাকে না, ও বোম্বে থেকে পড়াশোনা করছে, মাঝে মধ্যে আসে। কিন্তু নরসিংহ ন্যায় পাবেই। আমরা আসছি, এক্ষুনি আমাদের এক জায়গায় যেতে হবে। গ্যারেজে কাজ করতে অসুবিধা হচ্ছে না বাসুদেব দাদা? এই, তোমরা তিন্নির বন্ধু না? তোমরা আমার গ্যারেজে কি করছো? আমরা বাসুদেব দাদাকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি। তোমার খেলা শেষ বাসুদেব দাদা। তোমরা রাজুকে কেন ধরেছো আমি তো কিছু বুঝতে পারছি না। ওর নাম রাজু নয়, ওর আসল নাম বাসুদেব। মুম্বাই থেকে ফিজিক্স নিয়ে পড়াশোনা করা একটা ব্রিলিয়ান্ট ছেলে। আপনার গ্যারেজে ছদ্মবেশ নিয়ে রাজু নামে কাজ করছে। ছদ্মবেশ? কি রাজু, তুমি এত পড়াশোনা জানা ছেলে, তাহলে আমার এখানে গ্যারেজের সামান্য 100 টাকা রোজে কাজ করছো কেন? কারণ বাসুদেব দাদার উদ্দেশ্য টাকা উপার্জন করা নয়, ওর উদ্দেশ্য নিজের ভাইয়ের প্রতিশোধ নেওয়া। আর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে নীলকান্ত মামার বাড়িতেই ঢুকতে হতো। ও বাড়িতে ঢোকার মাধ্যম আপনি। তাই বাসুদেব দাদা আপনার গ্যারেজে কাজ শুরু করে। আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না, সবকিছু গুলিয়ে যাচ্ছে কেমন। আপনার তো গোলানোর কথা নয়, আপনার জন্যই আজ কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, একটা গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। অল ইন্ডিয়া রেসিং কম্পিটিশনে আপনার ছেলে মাধবকে অন্যায়ভাবে আপনি জিতিয়ে দিয়েছিলেন। প্রথম হওয়ার কথা ছিল নরসিংহের। নরসিংহ অর্থাৎ বাসুদেব দাদার নিজের ছোট ভাই। মাধব? ছি, নিজের কম্পিটিটরকে ধাক্কা মেরে ফেলে দিতে লজ্জা করলো না তোমার? ওই কম্পিটিশনে আমাদের পুরো পরিবারকে ছারখার করে দিয়েছে। আমরা কিছুই বুঝতে পারছি না। ওই কম্পিটিশনে প্রথম হওয়ার কথা ছিল আমার ছেলের, কিন্তু ওরা আমার ছেলের সাথে অন্যায় করলো, সঠিক জাজমেন্ট দিল না। ওই মাধব আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর তারপরও প্রথম হলো। আমি জাজেসদের গিয়ে বারবার অনুরোধ করলাম বিষয়টা আরেকবার দেখার জন্য, কিন্তু ওরা আমার কথাকে পাত্তা দিল না। সেই ধাক্কায় আমার ছেলের পায়ে গভীর চোট লাগে। কোনো মতে তো দ্বিতীয় হলো, কিন্তু ওটাই ছিল ওর শেষ কম্পিটিশন। তারপর থেকে আর কোনোদিনও দৌড়তে পারলো না ও। তারপর নরসিংহ কেমন আছে খবর নিয়েছিলে কোনোদিন? ওরা কি খবর নেবে? যত সব মানুষের দল। আমার ভাইটা সেই পড়ে যাওয়ার পর থেকে আর কোনোদিনও দৌড়তে পারেনি। ওর স্বপ্ন ছিল বড় স্পোর্টসম্যান হওয়ার, কিন্তু ওরা ওর পুরো জীবনটাই নষ্ট করে দিল। আজ 6 মাস ধরে আমার ভাইটা কোমায় শুয়ে আছে। আমার মা ছেলের এই কষ্ট না দেখতে পেরে হার্ট অ্যাটাকে মারা গেল। আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে তোমাদের জন্য। তাই আমি নীলকান্তর ঘর থেকে ওই মেডেলটা চুরি করে আমার ভাইয়ের মাথার কাছে রেখে আসি। ওই মেডেল পাওয়ার অধিকার একমাত্র আমার ভাইয়ের। আমি বেশ করেছি ছদ্মবেশ নিয়ে চুরি করে। যা শাস্তি পাওয়ার আমি সব মাথা পেতে নেব। সেদিন রাতে ছোট মামিকে বাসুদেব দাদা ওরফে রাজু গ্যারেজের চাবি দিতে এসেছিল। গ্যারেজের চাবিটা? ভেতরে এসো রাজু। তখন আমি ওকে এক ঝলক দেখি। তারপর নরসিংহের বাড়ির বেডরুমে রাজুর ফটো ফ্রেমে বাঁধানো ছবিটা দেখেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। এই ছবিটা? নরসিংহের মা, আমি আর আমার বড় ছেলে। ছি ছি নীলকান্ত মামা, মাধবকে দাদা আর তোমাকে মামার পরিচয় দিতে আমার আটকাচ্ছে। বাসুদেব দাদা চুরি করে যেমন ভুল করেছে, তেমন তোমার আর মাধবের অন্যায়টাও কোনো অংশে কম নয়, বরং তোমাদের অন্যায়টা বেশি। আমরা চাইবো তোমরা দুজন যেন যথাযথ শাস্তি পাও।